ফর্ম। তোমাদের ভার্ব সম্পর্কে একটু জানকারি দিদি। ভার্ব কি, ভার্ব কত ধরনের হয় এটা তোমাদেরকে জানতে হবে। ভার্ব দেখো দু ধরনের হয়, ফাইনাইট ভার্ব, ভালো করে বুঝবে, ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব, ওকে। ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্ব সাবজেক্ট অনুসারে ব্যবহার হয়, অর্থাৎ ফাইনাইট ভার্বের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট যুক্ত ভার্ব যুক্ত অবজেক্ট কিংবা আদার ওয়ার্ডস, এভাবে থাকে, ওকে। আর নন এরকম একটা থাকে, আর এটা দুটো গঠন হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হবে, কিংবা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস হবে। আর নন ফাইনাইট ভার্ব কি হয়? জেরেন্ড, নাম্বার 2 ইনফিনিটিভ, আর নাম্বার 3 হবে পার্টিসিপল। এই দুটি নাউনে সাধারণত কাজ করে, এইটি অ্যাডজেক্টিভের কাজ করে। তো এখন তোমাদেরকে শিখতে হবে ফাইনাইট ভার্ব, ওকে। তো দেখো ফাইনাইট ভার্বটা কি, ফাইনাইট ভার্বটা কি দেখো। এবার ফাইনাইট ভার্ব হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব, এটা আবার দু ধরনের হয়, ট্রানজিটিভ, প্রথমে যদি ইনট্রানজিটিভ ভার্ব, আর তারপর দ্বিতীয়টা হবে ট্রানজিটিভ ভার্ব। এর গঠন আলাদা। ইনট্রানজিটিভ ভার্বের গঠন হচ্ছে সাবজেক্ট যুক্ত ভার্ব। এখানে কি কি ভার্ব হয়? বি ভার্ব হতে পারে, বি ভার্বস, হ্যাভ ভার্ব হতে পারে, হ্যাভ ভার্ব প্লাস আদার ওয়ার্ডস হয়, ওকে। আর ট্রানজিটিভে কি কি হয়? সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব হয়, হেল্পিং ভার্ব কিংবা মডাল ভার্ব প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট হয়। এতে অবজেক্ট আসে, যদি অবজেক্ট না আসে তাহলে কিন্তু ট্রানজিটিভ ভার্ব হবে না। সকর্মক ক্রিয়া, অর্থাৎ যে ভার্বের সাথে অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, ওকে। আর যে ভার্বের সাথে অবজেক্ট থাকে না তাকে বলা হয় ইনট্রানজিটিভ। দেখো আদার ওয়ার্ডস আছে, আদার ওয়ার্ডসের মধ্যে থাকে আদার পার্টস অফ স্পিচ, নাউন বাদ দিয়ে থাকবে, ওকে। অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ থাকতে পারে, অ্যাডভার্ব ফ্রেজ থাকতে পারে, এগুলো বলা হয় ইনট্রানজিটিভ। তখনই ইনট্রানজিটিভ হয়ে যাবে। যেমন এক্সাম্পল বুঝো, সবচেয়ে ভালো এক্সাম্পলের মাধ্যমে বুঝবে। যেমন দে আর ইন্টেলিজেন্ট, তারা হয় বুদ্ধিমান, তারা হয় ইন্টেলিজেন্ট। দেখো তো এইটা হয়ে গেলো তোমার, ইন্টেলিজেন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভটা হচ্ছে আদার ওয়ার্ডস। আর এটার কি উদাহরণ হবে? আই টিচ দেম, আমি তাদেরকে পড়াই, কাদেরকে পড়াই? তাদেরকে। এটা মেন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তো ট্রানজিটিভ ভার্বে তো অবজেক্ট অবশ্যই থাকবে, এটা হচ্ছে সাবজেক্ট, ওকে। এরও সাবজেক্ট আছে, এটা হচ্ছে বি ভার্ব, এটা বেসিক আইডিয়া। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে আদার ওয়ার্ডস। তো ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্বের তফাৎ বুঝে গেলে, এরপর তোমাদেরকে একটা জিনিস শিখতে অবশ্যই হবে, সেটা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। যদি টেন্স শিখতে হয়, টেন্স শেখার ক্ষেত্রে এই ভার্ব ফর্ম শেখাটা একান্তই প্রয়োজন। অতএব আমি ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে তোমাদেরকে কিছু আলোচনা করে দিচ্ছি। তো দেখো
ভার্ব ছাড়া তো কোনো বাক্য হয়নি, অতএব ভার্ব সম্পর্কে তোমাদের বিস্তারিত জ্ঞান থাকা দরকার। যে কোনো স্টুডেন্টের ভার্ব সম্পর্কে ভালো জ্ঞান থাকা দরকার, কারণ ভার্ব ছাড়া কোনো বাক্য হয়নি। অতএব আজকে শেখাচ্ছি তোমাদেরকে মেন ভার্ব। মেন ভার্বকে কত রকমভাবে নামে জানা হয়। কেউ মেন ভার্ব বলে, কেউ রুট ভার্ব বলে, রুট ভার্ব, কেউ আবার প্রিন্সিপাল ভার্ব বলে, প্রিন্সিপাল ভার্ব। ওকে, তো এটা কত ধরনের হয়? এই ভার্বটি 5 ধরনের হয়। ভার্বের প্রথম রূপ, ভার্বের দ্বিতীয় রূপ, ভার্বের তৃতীয় রূপ, ভার্বের চতুর্থ রূপ, ভার্বের পঞ্চম রূপ, এত ধরনের হয়। দেখো এই 5 ধরনের হয়। তো যেমন ধরো আমি একটা সিম্পল ভার্ব লিখছি, যেটা তোমরা সবাই জানো, খাও, ইট। খাওয়ার ইংরেজি টু ইট, খাওয়ার ইংরেজি খাও, খাওয়া থাকলে ইট হবে, আর খাওয়ার ইংরেজি টু ইট। তাহলে ইট, এট, ইটেন, ইটেন, ইটিং, আর ইটস। আরেকটা ভার্ব দিচ্ছি, দেখো নেক্সট ওয়ান। এবার দিচ্ছি ধরো গো, গো, ওয়েন্ট, গন, গোয়িং, আর গোজ। ওকে, এরপর তোমাদের একটি দেখো এই 3টি মুখস্থ করতে হবে, V1, V2, V3। কিন্তু এই যে V4 আর V5 এই দুটার নিয়মে হয়ে যায়। এটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম, এটাকে বলা হয় পাস্ট ফর্ম, এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল ফর্ম তো আমাদের দরকার, সব সময় দরকার পড়ে। আর V4 মানে অর্থাৎ আইএনজি ফর্ম, এটাকে বলা হয় আইএনজি ফর্ম অফ দ্য ভার্ব। এটা একটা নিয়ম আছে, আর এটারও নিয়ম আছে, S/S-এর। এই দুটা নিয়ম এখনই বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। তারপর এই কনজুগেশন অফ ভার্বটা সম্পর্কে জানাবো। ওকে, এটা স্ক্রিনশট নিয়ে নাও। প্রথমে বুঝো ভার্বের চতুর্থ রূপ। ওকে, ভার্বের চতুর্থ সম্পর্কে ভালো বিস্তারিত জানো। তোমাদের এটা বৃত্তি পরীক্ষা, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে প্রয়োজন হয়। তো ভার্বের চতুর্থ রূপটা কি? ভার্বের চতুর্থ রূপ আইএনজি ফর্ম অফ দ্য ভার্ব, আইএনজি ফর্ম অফ দ্য ভার্ব, অফ দ্য ভার্ব। আইএনজি ফর্ম অফ দ্য ভার্বকে বলা হয় V4। তো এটা মেনলি 3 টাইপসের হয়, মেনলি 3 টাইপস। কিছু ব্যতিক্রম আছে। তো ফার্স্ট টাইপ দেখো, টাইপ 1। টাইপ 1-এ যেমন হচ্ছে তোমার রাইট, রাইট। দেখো ই যদি থাকে, ই থাকলে কি হবে, ই বাদ যায়, এর ক্ষেত্রে কি হয়, আইএনজি ফর্ম করে দাও, সমান হয়ে যাবে রাইটিং, রাইটিং। দেখো ই বাদ গেছে। এরকম কিছু উদাহরণ লিখে নেবে, যেমন সলভ, ব্রিথ, ওকে, ড্রাইভ, সব শেষে ই থাকবে। সলভ, ই আছে, তো ই বাদ যাবে, ই বাদ দিয়ে ইটা বাদ দেবে, তারপর আইএনজি ফর্ম করবে, তাহলে হয়ে যাবে সলভিং, ব্রিদিং, ড্রাইভিং। আর সলভিংটা দুবার লেখা হয়ে গেছে। ওকে, ব্রিদিং, সলভিং। এখানে আরেকটা আলাদা দিয়ে দিচ্ছি, রাইটিং লিখেছি। আচ্ছা, তারপর নেক্সট 2 তো দেখছি, মনে করে দেখে দিচ্ছি। তারপর দেখো নেক্সট ওয়ান, এবারে হচ্ছে লাই, আই ফর্ম। যদি আই থাকে তাহলে কি করবে, এই আই বাদ যাবে, তার বদলে ওয়াই লিখবে, ওয়াই লিখে আইএনজি ফর্ম। যেমন লাইং, লাইং। ওকে, তো এরকম অনেক ভার্ব আছে, যেমন টাই, ভাই, টাই, ভাই, লাই, এরকম ডট 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 ইটিসি। আর একটা টাইপ দেখো, যেমন হচ্ছে
কনসোনেন্ট পূর্বে ভার্ব ড্রপ, যদি কনসোনেন্ট পূর্বে একটি ভবেল থাকে, একটি সিঙ্গেল ভবেল, তাহলে কনসোনেন্ট ডবল করে আইনি করতে হয়। তাহলে কী হয়ে যাবে? ড্রপিং, ড্রপিং। ওকে, আচ্ছা, এটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এবার উপরে লিখে দিচ্ছি। এরপরে ড্রপিং হয়ে গেল, এরকম রানিং, রান দিয়ে হবে, রানিং, ডাবল ইন হয়ে গেল। ওকে, এরপর তোমাদের আছে কিছু ব্যতিক্রম। ব্যতিক্রমগুলো দেখো, কিছু এক্সেপশান আছে। এক্সেপশান নিয়ম তো বুঝে নিলে যে কনসোনেন্ট পূর্বে অ্যাক্টিভ ভোবেল থাকলে কনসোনেন্ট ডাবল হয়ে যায়। তো কিছু ব্যতিক্রম আছে যে নিয়মটাকে লঙ্ঘন করে, যেমন লিসন। দেখো, এর আগে ভোবেল তো আছে কিন্তু ডাবল হবে না, কারণ এটা ব্যতিক্রম। লিসনিং, লিসনিং। ওরকম আছে ট্যাক্স। কনসোনেন্ট পরে ভোবেল তো আছে কিন্তু কনসোনেন্ট ডবল হবে না, ট্যাক্সিং। ভেক্সিং, ভেক্সিং বিরক্ত করা, ভেক্সিং। ওকে, এবার কিছু এইটার হোমওয়ার্ক দিচ্ছি, তারপর তোমাকে V4 দেবো, এটা নোট ডাউন করে নাও। ওকে, তো কিছু আইনি ফর্মের হোমওয়ার্ক লিখো, হোমওয়ার্ক। যেমন স্লিপ লিখে নেবে, ড্রাইভ, ক্রাই, ডু, ভাই। আচ্ছা, এটা হচ্ছে তোমার DE। এফটা হবে ব্রিথ, সুদ, আরাম করা, আরাম দেওয়া, সুদ। তারপরে হবে তোমার সুইম, সুইম। আচ্ছা, তারপর কাট, কাট শার্ট, বিলিভ, দেখো ই আছে শেষে, এভাবে। ওকে, এগুলো করতে পারলে দেখবে সব হয়ে যাবে। এরপর আছে ভার্বের পঞ্চম রূপ, এটা নোট ডাউন করে নাও। এবার পঞ্চম রূপ দেখো, এবার ভার্বের পঞ্চম রূপ কাকে বলা হয়? অর্থাৎ V1-এর সাথে এস, এস মানে দন্তস্ব, ইএস মানে বর্গীর্য, এর মতন যদি উচ্চারণ হয় তাহলে তুমি কী ব্যবহার করবে? ভার্বের পঞ্চম রূপ ব্যবহার করবে। ওকে, তো কোন কোন ভার্বের সাথে ভার্বের পঞ্চম রূপ হয়? যে মেন ভার্বের সাথে, যে মেন ভার্বের শেষে, যে মেন ভার্ব শেষে, যে মেন ভার্বের শেষে ও, TCH, CH, Z, X, SS, SH, ডট 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 etc থাকে, তার শেষে কী ব্যবহার করতে হয়? ES ব্যবহার করতে হয়, ES ব্যবহার করতে হয়।
আর বাকি ভার্বের সাথে এস ব্যবহার করতে হয়। বাকি ভার্বের শেষে এস যুক্ত করবে, এস। ওকে, ফর এক্সাম্পল বুঝো। যেমন ধরো গোটা যুক্ত ইএস করব, ও আছে, তাহলে হয়ে যাবে গোজ। এবার ডাইরেক্ট লিখে দিচ্ছি, যেমন স্ক্র্যাচ, SCRATCH, স্ক্র্যাচ লিখলাম, TCH আছে, তাহলে ইএস যুক্ত করে দেবে। তারপর যে টিচ CH আছে, তাহলে ইএস যুক্ত করে দেবে। উজ, ফোটা করে পড়া, উজ, তাহলে উজেজ হয়ে যাবে। তারপর আছে এক্স, ট্যাক্সেস হয়ে যাবে। ভ্যাক্সেস হয়ে যাবে। তারপর ডবল এস, ক্রসটা ক্রসেজ হয়ে যাবে। তারপর আছে গাস, SH, গাসেজ হয়ে যাবে। এগুলো সব ভার্ব। দেখো সব জ উচ্চারণ করবে, গোজ, স্ক্র্যাচেজ, টিচেজ, উজেজ, ট্যাক্সেজ, ভ্যাক্সেজ, ক্রসেজ, গাসেজ। এরপর বাকি ভার্ব যা আছে, বাকি যদি বলি ইটস, প্লেজ, স্লিপস, এর বাদ দিয়ে যা থাকবে সব এস যুক্ত করে দেবে, ব্যাস, তাহলেই শেষ হয়ে গেল দ্যান্ড। তাহলে আশা করছি তোমরা এই মেন ভার্ব সম্পর্কে ভালো করে বুঝে গেছো। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ভিডিও।